হ্যালো এভরিওয়ান। সো ওভারঅল যদি একটা সামারি আমরা করি যে এই টোটাল মডিউল জুড়ে আমরা আসলে কি কি বিষয়গুলো দেখলাম। আমরা দেখলাম ফার্স্ট অফ অল যে আমাদের কি কি ছিল এই মডিউলে, আমরা কি কি বিষয়গুলো দেখছি আর কি। একদম শুরুতে যদি আসি, আমরা আরেকটু উপরের দিকে যাই, দেখি আমরা শুরুতে কোথায় ছিলাম। আমাদের স্ট্রিং ছিল হোয়াইল লুপ, ডিকশনারি কম্প্রিহেনশন, কন্ডিশনালস। তো আমরা শুরু করছি, আমাদের এখানে বেশ কিছু টপিক লেখাও আছে। স্ট্রিং দিয়ে শুরু করছি আমরা, তাই না? আমরা স্ট্রিং দিয়ে শুরু করছি। আমরা স্ট্রিং কি জিনিস, আমরা স্ট্রিং এর ফরম্যাটিং কিভাবে করি, ফরম্যাটের জন্য দুইটা জিনিস দেখছি, একটা ফরম্যাট ফাংশন আর টেপ স্ট্রিং। দেন স্ট্রিং ইন্ডেক্সিং কিভাবে করে আমরা সেটাও দেখছি। এবং স্ট্রিং ইমিউটেবল বলতে কি বোঝায়, মিউটেবল বলতে কি বোঝায়, হাইয়েস্ট ইন্ডেক্সিং আমরা কিভাবে পেতে পারি, লেন্থ কিভাবে পেতে পারি সেটা আমরা দেখছি। ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং, পজিটিভ ইন্ডেক্সিং দেখার চেষ্টা করছি আর কি। ওকে, এবার স্ট্রিং কিছু মেথড দেখার চেষ্টা করলাম, টাইটেল, আপার, লোয়ার, সোয়াপ কেস এবং আরও অনেকগুলো মেথড আছে। এটা আমরা আস্তে ধীরে দেখবো আর কি। এরপরে আমরা আস্তে ধীরে চলে গেছিলাম হচ্ছে আমাদের অপারেটরসের দিকে। এখানে যে একটু যাই, আমাদের ম্যাথ ফাংশন ছিল, ম্যাথ ফাংশনের মধ্যে আমরা সিল, ফ্লোর, রাউন্ড কিভাবে কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এবং একটা বাইরের মডিউল, বাইরের মডিউল হচ্ছে আছে, অর্থাৎ ম্যাথ মডিউল, যেটাকে আমরা কি করছি, যেটাকে ইম্পোর্ট করে আমরা কাজ করছি। অর্থাৎ একটা এক্সটার্নাল প্যাকেজ অর এক্সটার্নাল মডিউল যেখানে বেশ কিছু লাইন কোড লেখা থাকে। আমি যে কন্ট্রোল প্রেস করে ম্যাথের উপরে ক্লিক করি, তাহলে এই হচ্ছে ম্যাথের মধ্যে লেখা কোডগুলো। এটা কে লিখছে? এটা একজন প্রোগ্রামার আমাদের জন্য লিখে রাখছে, যেটার কারণে আমরা খুব সহজেই বেশ কিছু কাজ বা অনেক অ্যাডভান্স কাজ এখানে করতে পারি আর কি। এরপর আমরা যাচ্ছিলাম কন্ডিশনালের দিকে, যে ইফ কন্ডিশন, অর্থাৎ একটা পার্টিকুলার কন্ডিশনের রেসপেক্টে কাজ করা, অর্থাৎ শর্ত সাপেক্ষে কাজ করা, এটাকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, এখানে ইফ, এলস, এলিফ কিভাবে কাজ করে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এরপর আমরা আস্তে ধীরে যাচ্ছিলাম হচ্ছে আমাদের লুপের দিকে। আমরা লিস্ট দেখলাম, তাই না? লিস্ট দেখতেছিলাম। সো লিস্ট কম্প্রিহেনশন দেখলাম, এবং লিস্ট লেখার জন্য শর্টকাট টেকনিকটাকে আমরা বলতেছি হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন, সেটা আমরা দেখছি। এবং লিস্টকে আমরা বলি মিউটেবল ডেটা স্ট্রাকচার, অর্থাৎ এটা ডেটাগুলোকে আপডেট করা যায়। টাপলসের ক্ষেত্রে যেটা দেখতেছিলাম, যে টাপলসের ক্ষেত্রে হচ্ছে প্রবলেমটা হলো ওই স্ট্রিং এর মতো ইমিউটেবল, অর্থাৎ একবার লিখে ফেলে এটা কিন্তু কখনো আর আপডেট করা যাবে না আর কি। ওকে, এরপর লিস্ট করতে করতে আমরা চলে গেছিলাম হচ্ছে আমাদের ফর লুপের দিকেই। ফর লুপে হচ্ছে যে রেঞ্জ ফাংশন সম্পর্কে আমরা জানছি, যে খুব পাওয়ারফুল একটা ফাংশন, যেটা দিয়ে আমরা খুব সহজেই আইটেম বা সিকোয়েন্স জেনারেট করতে পারি আর কি। ওকে, এরপর আমরা দেখলাম যে ফর লুপে কাজ হচ্ছিল না, সো আমাদের সেখান থেকে প্রয়োজন পড়লে হোয়াইল লুপ কিভাবে কাজ করে। তো হোয়াইল লুপ কেন আসলো? বিকজ অফ যখন জানি না যে আমাদের টোটাল কতবার লুপ চলবে, তখন হচ্ছে আমরা হোয়াইল লুপকে ইউজ করতাম আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছিলাম কোথায়, আমরা গেলাম হচ্ছে সেটের দিকে। তো সেট একটা ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন সম্পর্কে জানলাম। সেটের মধ্যে কখনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, সেট হচ্ছে ইমিউটেবল, এবং সেট হচ্ছে আনওয়ার্ডার, অর্থাৎ ইন্ডেক্সিং করে কখনো ভ্যালু অ্যাক্সেস করা যাবে না। সেটের কার্লি ব্র্যাকেটের মধ্যে আরেকটা জিনিস দেখলাম, সেটার নাম হচ্ছে আমরা বলি ডিকশনারি। তো ডিকশনারির ক্ষেত্রে হচ্ছে দেখলাম যেখানে কি ভ্যালু পেয়ার থাকে, এবং সেখানে জিপ ফাংশন সম্পর্কে জানলাম, যে যে আসলে কম্বাইন করে আর কি। আচ্ছা, এবং এখানে আইটেমস, দেন ভ্যালুস এবং কি ভ্যালু পেয়ার, যে ব্যাপারটা, সেখান থেকে আমরা ডিকশনারির কিজগুলো কিভাবে পেতে পারি, ভ্যালুসগুলো কিভাবে পেতে পারি, সেটা আমরা দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখলাম ডিকশনারি কম্প্রিহেনশন, যে ডিকশনারি তৈরি করব বাট শর্ট লাইন আর এক লাইন কোড করে আর কি। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের মডিউলের যে লার্নিংটা আমরা দেখার চেষ্টা করলাম। তো নেক্সট মডিউল থেকে আমরা এই জিনিসগুলোকে ইউজ করে আমরা অ্যাডভান্স কাজগুলো করা শুরু করে দিব আর কি। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট মডিউলে।